বউকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবে। দুধ খাওয়ার পরে সাপ গর্তে যাওয়ার জন্য লাফালাফি করবে সেটা না হলে বুঝলাম, কিন্তু বান্ধবী এমন মোড়াচ্ছে কেন? মনে হচ্ছে তো মির্গি রোগে ধরছে। চলতি জওয়ানি সোলা পার হকি রামা জিয়া কো বলা দেনা। তো যাই হোক বন্ধুরা, এই গানটা না সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। গানটা তোমার ভীষণ ভালো লেগেছে বৌদি, তাই তো টিকটকে গিয়ে তুমি রিল বানিয়ে শোনাচ্ছ। কিন্তু দুষ্ট পোলাপান তো তোমার গান গাওয়া শুনছে না, তারা তো অন্য কিছু দেখছে। ওকে তো গাইস, এটা তো ছিল মাত্র ইন্ট্রো। আসল ভিডিও দেখলে তোমরা সেই মজা পাবে। আজকের ভিডিওতে এমন এমন ক্লিপ আছে যা তোমরা অন্য কোথাও দেখতে পারবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখবা জামাই বিদেশ থাকার কারণে বান্ধবী কি পায়। আচ্ছা, জামাই বিদেশ থেকে বুঝলাম, ওকে বাসায় ওকে থাকে। গিফট? আরে ভাই, এটা কি ধরনের গিফট? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রাস্তার ভিতরে কেমনি কি ভাই? হাতে থুতু দিয়ে টাকা গোনার বয়সে হাতে থুতু লাগিয়ে টাকা গোনার বয়সে আমরা কি করতেছি, চলো সেইটা বৌদির কাছ থেকে শুনে আসা যাক। যদি অন্য জায়গায় থুতু লাগাও তাহলে তো ভবিষ্যৎ অন্ধকার হবে, বুঝলি বুকা চুদা? বুঝলাম বৌদি, বুঝলাম। বলছে এমন কোন ছেলে আছো যে আমার বয়ফ্রেন্ড হবে? আচ্ছা গাইস, আমার বান্ধবী কেমন বয়ফ্রেন্ড চায় সেটা কি তোমরা জানো? চলো বান্ধবীর মুখ থেকেই শুনে আসা যাক। যে আমার বয়ফ্রেন্ড হবে, আমি হব, আর আমাকে খেয়ে ছেড়ে দিবে। এমন বয়ফ্রেন্ড কেউ খুঁজে নেই। আচ্ছা বন্ধুরা, তোমরা কারা চাও আমার বান্ধবীর বয়ফ্রেন্ড হতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, তো বিয়ের পরে কি হয় চলো সেইটা বৌদির কাছ থেকে শুনে আসা যাক। বিয়ের পর মোতার জায়গাটাও আর একজনের হয়। আহারে, তার ইচ্ছে মতো লাগাতে দিতে হবে, তার ইচ্ছে মতো বাল কাটতে হবে, তার ইচ্ছে মতো চলতে হবে, তার ইচ্ছে মতো সব করতে হবে। দুঃখ দিলে, কষ্ট দিলে, মন তো দিলে না। আমার বন্ধু যখন তার গার্লফ্রেন্ডের মন না পায়, করতে তো দিয়েছি, ওটাই অনেক। আমার বন্ধু এখানে অনেক লাকি, মন না দিলেও তাকে করতে দিয়েছে। আচ্ছা, আমি যদি ক্রোম হতাম তাহলে আমার এখানে কি সার্চ করতে? আর তোমার বন্ধুকেও জিজ্ঞেস করে দেখাতো যে বৌদি যদি ক্রোম হতো কি সার্চ করতে রে? আচ্ছা বন্ধুরা, এই বৌদি যদি ক্রোম হতো তাহলে তোমরা কি সার্চ দিতে কমেন্টে বলে যাও। আমি চাকরি করে পাই 50,000 টাকা, আর নিচ থেকে পাই 1,00,000 টাকা। তোমরা কি জানো আমার বান্ধবীর কত যোগ্যতা? চলো আমার বান্ধবীর মুখ থেকে শুনে আসা যাক আমার বান্ধবীর যোগ্যতা। তুমি যে আমাকে তোমার ছেলেকে বিয়ে করতে বলছো, তোমার ছেলের কি যোগ্যতা আছে? বিয়ের ক্ষেত্রে যোগ্যতা জানা দরকার। যোগ্যতার কথা বলছো? আমার ছেলে সরকারি চাকরি ও, তাহলে করে, ভালো যোগ্যতা। 20,000 টাকা মাইনে, আচ্ছা। আর উপর থেকে আসে 50,000 উপর- টাকা। সে আমার ছেলের আচ্ছা, কথা উপর বাদ মানে দাও। ঘুষ। এবার বলো তুমি কি করো? আমার কথা শুনলে তো তুমি পুরো পাগল হয়ে ওমা। যাবে। আমি চাকরি করে পাই 50,000 চাকরি করি টাকা, 50,000 আর নিচ থেকে পাই 1,00,000 নিচ থেকে টাকা। মানে? নিচ থেকে নিচ পাও থেকে মানে? কি বুঝলাম না। ও কি করে? কি করে? আচ্ছা ছেলেরা, হ্যাঁ। আমাকে একটা কথা বলো তো। কি বলবো? হাত চুলকালে নাকি টাকা আসে, তাহলে নুনু চুলকালে বউ আসে না কেন? ভাই, এইটা তো আমিও জানতে চাই। এইটা তো আমার মনের প্রশ্ন। চুলকাইতে চুলকাইতে মইরা যাইতেছি, তারপরও আমার বউ আসতেছে না। এর এই পেটের মধ্যে 4টে বাচ্চা রয়েছে। ছোড়ের বাচ্চা, তোকে তো আগেই বলেছিলাম। বৌদির পেটে আছে 4 বাচ্চা। এটা শুনে ঠাকুমা কি বলে চলো শুনে আসা যাক। কি রে, আমার নাত বউকে নিয়ে ডাক্তারখানা গেলি, ডাক্তার কি বললো? ঠাকুমা, ডাক্তার বললো কি বললো? এর এই পেটের মধ্যে 4টে বাচ্চা রয়েছে। ছোড়ের বাচ্চা, তোকে তো আগেই বলেছিলাম ডগি স্টাইলটা বন্ধ কর। মানে ভাই সিরিয়াসলি ঠাকুমা ওয়ান ফায়ার। বন্ধুরা, তোমাদের কি মনে হয় সব দোষ কি ডগি স্টাইলের নাকি? আর যদি ওই পা কাঁধে ওঠে তাহলে হয়ে যায়। বান্ধবী এখন তোমাদেরকে বলবে পা কাঁধে উঠলে কি হয়। পা যদি গায়ে লাগে তাহলে হয় পাপ, আর যদি আচ্ছা। ওই পা কাঁধে ওঠে তাহলে হয়ে যায় বাচ্চার বাপ। ভাই কেমনে কি পা কাঁধে উঠলে পাপ কেমনে হয়? ভাই তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে একটু আমাকে জানাই দিয়ে যায় তো। চাতা দেওয়ার আগে বন্ধুর পানি বলল রে। আচ্ছা বন্ধুরা, চলো এখন দাদাকে নিয়ে বৌদির গাওয়া একটা গান শুনে নি আমরা। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, 5 মিনিটের সারে বন্ধু আধা ঘন্টার কাম। বন্ধু এ কি করলো রে, কি করলো রে,
যাতা দেওয়ার আগে বন্ধুর পানি পড়ল রে, বন্ধু এ কি করলো রে। ভাই গান গাইলো না দাদার মান সম্মান ইজ্জত ডুবাইলো, সেইটাই তো বুঝতে পারলাম না। বিয়ে করলে তো কালো ছেলেকেই কেন আর বান্ধবী কেন কালো ছেলেকে বিয়ে করতে চায়? চলো বান্ধবীর মুখ থেকেই শুনে আসি। বিয়ে করলে তো কালো ছেলেকেই করব, কারণ যে ছেলে টুনটুনি যত বেশি কালো হচ্ছে ছেলের মন তত বেশি ভালো। ভাই ওটার কি কালো, ছেলেরা ঠিক বললাম না? ভাই তোমাদের মধ্যে যাদের কালো কমেন্টে বান্ধবীকে চাই লেখো, ভাগ্য ভালো থাকলে পেয়েও যেতে পারো। আচ্ছা ঠাকুমা, দাদুর কোন কথাটায় তোমার সব থেকে বেশি ভয় লাগতো? আচ্ছা দাদুর কোন কথায় ঠাকুমা বেশি ভয় পেত? চলো সেইটা ঠাকুমার কাছ থেকেই শুনে আসা যাক। ওই যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। এই তুই আমারে এই মাসের মধ্যে বাচ্চা দিবি, বৌদি যখন 1 মাসের ভিতরে বাচ্চা চায়, নইলে তোর ভাত আমি আর খাম না। এইটা কি বলো? 1 মাসে কোনোদিন বাচ্চা দেওয়া সম্ভব? অসম্ভব। কে তুমি না কন্ট্রাক্টর, Contractor? বেশি করে লেবার লাগাই দিবা, দেখবা পচ্চিত করে হয়ে যাবো গা। বৌদির বুদ্ধি কিন্তু খারাপ না, সুজিকে বৌদি বেশি লেবার দিয়ে কাজ করিয়ে নিতে চাচ্ছে। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। বান্ধবী ব্রেকআপ করার পর ঠাম্মা কি বলে চলো সেইটা শুনে আসি। খুশি হয়েছে তো তুমি আমার মনটা ভেঙে? তুইও তো খুশি হয়েছিলি ওর বোতলের সিলটা খুলে। ভাই ঠাম্মা সবসময় মুখের উপরে উচিত কথা বইলা দেয়। ওকে তো গাইস, ভিডিওর শেষে বৌদি এখন আমাদেরকে একটা ধাঁধা জিজ্ঞেস করবে। তোমরা যারা যারা এই ধাঁধার উত্তরটা পারবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবে। মেয়েদের সামনে থেকে করলে খুব মজা পায়, কিন্তু পেছন থেকে করলে মজা কম পায়। কি হবে বলো তো? দেখি কে কে বলতে পারো, কমেন্টস করে জানাও। ওকে তো তোমরা যারা যারা এই ধাঁধার উত্তর জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের সকলের কমেন্টের উত্তর দিব। বাট মনে রেখো, যদি তোমার সাবস্ক্রাইব করা না থাকে আমাদের চ্যানেলটা, তাহলে কিন্তু আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো না। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। এমন আরো ভিডিও দেখতে চাইলে এখন স্ক্রিনের উপরে আছে, তোমরা জাস্ট ক্লিক করে দেখে নাও।